ইসলাম বের করবে, শয়তান বাউলের ইসলাম বের করবে, শয়তান নদিয়ার ইসলাম বের করবে, শয়তান ফরহাদ মোজাররর মার্কা ইসলাম বের করবে, শয়তান মুমতাজ মার্কা ইসলাম বের করবে, শয়তান আবুল সরকার মার্কা ইসলাম বের করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান। ওই নদিয়ার ইসলাম বলেন, লালনের ইসলাম বলেন, বাউলের ইসলাম বলেন, ফরহাদ মোজারের ইসলাম বলেন, আবুল সরকারের ইসলাম বলেন, মুমতাজের ইসলাম বলেন, এগুলা কি জান্নাতের ইসলাম না জাহান্নামের ইসলাম? ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান। এই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। কখনো ফরহাদ মোজার হয়ে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, কখনো মুমতাজ হয়ে আপনাকে জান্নাতের দিকে ডাকবে, কখনো আবুল সরকার হয়ে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, কখনো আপনাকে ফরহাদ মোজার হয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো মুমতাজ হয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো আবুল সরকার হয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো বাউল হয়ে। ময়মনসিংহ যাবেন মেইন রাস্তা দিয়ে, তখন দেখবেন এই রাস্তাটা হলো 4 লেন রাস্তা, মধ্যখানে আইল্যান্ড থাকে। আইল্যান্ডে যে রাস্তায় আইল্যান্ড থাকে পার্থক্য করা থাকে, এক পাশ ময়মনসিংহে যাওয়ার জন্য আর এক পাশ ঢাকায় থাকার জন্য যাওয়ার জন্য। ওই রাস্তায় আপনি যে কোনো জায়গায় ইউটার্ন নিতে পারবেন না। 4, 5, 6 কিলোমিটার পর পর ইউটার্ন নিতে হয়। যদি আপনি ইউটার্ন আসার সাথে সাথে ইউটার্ন নিয়ে ওই পাশে না যান, আপনাকে আরও 6 কিলোমিটার সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। তখন দেখা যাবে আপনার পিছনে যে আছে সে ঠিক জায়গায় ইউটার্ন নিয়ে চলে যাবে। তাহলে আপনি যখন রাজপথে চলবেন আর লেন আলাদা করা থাকবে, তখন আপনি ইউটার্ন ঠিক জায়গায় নিতে হবে। দুনিয়াতে পথ 2টা, তৃতীয় কোনো পথ নাই। সুশীলগিরি চলবে না। একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ, একটা মুস্তাফার পথ আর একটা আবু জাহেলের পথ। আপনি অর্ধেক মুস্তাফার পথ মানবেন, অর্ধেক আবু জাহেলের পথ মানবেন, অর্ধেক আল্লাহর পথ মানবেন, অর্ধেক শয়তানের পথ মানবেন, হ্যাঁ অর্ধেক জান্নাতের পথ মানবেন, অর্ধেক জাহান্নামের পথ মানবেন। এটা মুসলমানের আলামত, এটা মুনাফিকের আলামত। আপনি চললে ডাইরেক্ট আল্লাহর পথে অথবা ডাইরেক্ট শয়তানের পথে, কারণ ওখানে গন্তব্য 2টা, হয় জান্নাত না হয় জাহান্নাম। জান্নাত জাহান্নামের বাইরে তৃতীয় কোনো জায়গা নাই। সুতরাং দুনিয়াতে আমরা হয় আল্লাহর পথে চলবো না হয় শয়তানের পথে চলবো, এর বাইরে তৃতীয় আর কোনো পথ নাই। দুনিয়াতে এখন একদল বেরিয়েছে সুশীল, যারা ইসলাম মানে অর্ধেক। খাবারের ক্ষেত্রে ইসলাম, পোশাকের ক্ষেত্রে ইসলাম, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম। যখনই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে আমি সেকুলার। তখন বলে আমি ধর্মনিরপেক্ষ। বলেন ধর্মনিরপেক্ষ শব্দটাই ভণ্ডামি। বলেন ধর্মনিরপেক্ষ শব্দটাই। খবরে কোনো ধর্মনিরপেক্ষ পরিচয় এলাও হবে? আমাদের দেশে দেখবেন রাষ্ট্রে ইসলামের কথা বললে সেকুলার, বিচার ব্যবস্থা ইসলামের কথা বললে সেকুলার, ডেমোক্রেসি গণতন্ত্রের বিরুদ্ধে বললে সেকুলার। কবরে 3টা প্রশ্ন করবে, মা রব্বুক, আপনার রবকে। তারপরের প্রশ্ন কি, ওমা দিনুকা, আপনার দিন কি। খালি দুনিয়াতে তো আপনি ইসলাম বলেন না। দুনিয়াতে আপনি ইসলাম খুঁজেন ওযু করার সময়, দুনিয়াতে আপনি ইসলাম খুঁজেন নামাজ পড়ার সময়, দুনিয়াতে আপনি ইসলাম খুঁজেন জিকিরের সময় না। আপনার ওযু করা যেমন ইসলাম খুঁজতে হবে, আপনি নামাজে যেমন ইসলাম তালাশ করতে হবে, আপনার রাজনীতিতেও ইসলাম তালাশ করতে হবে। গণতন্ত্র সেকুলার তালাশ করা যাবে না। আপনি রাষ্ট্র পরিচালনায় ইসলাম তালাশ করতে হবে, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওখানে বলে সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ। আপনি কবরে যখন প্রশ্ন করবে ওমা দিনুকা, আপনার দিন কি, আপনি তখন বলেন যে ইয়া ফেরেশতা, আমি তো সেকুলার, আমি তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। মায়ের যেটা মাটিতে পড়বে এটা তুলে দিবে। তাহলে বোঝা গেল কবরে গেলে ভণ্ডামি চলবে না। শুনেন, আপনি যদি এই যে 2 রাস্তা, একটা ইবলিসের পথ আর একটা আল্লাহর পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ, সীমারেখা অত্যন্ত সুস্পষ্ট। শিরকের পথ সুস্পষ্ট, আল্লাহর পথ সুস্পষ্ট, আবু জাহেলের পথ সুস্পষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কইবেন সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পথ সুস্পষ্ট। জান্নাতের পথ সুস্পষ্ট, জাহান্নামের পথ সুস্পষ্ট। জান্নাতের পথে কোনো অস্পষ্টতা নাই। শুনেন, এই যে সময়টা আমরা পৃথিবীতে পার করছি, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বললাম? এই সময়টা পৃথিবীতে ইউটার্ন নিচ্ছে।
ইউট্রানটা কিসের ইউট্রান? ইসলামের ইউট্রান। মনোযোগ, গত 100 বছর তারা আমাদেরকে পিছনে ঠেলে দিয়েছিল, তারা আমাদেরকে পাওয়ারের জায়গা থেকে সরিয়ে দিয়েছিল, তারা আমাদেরকে ক্ষমতার জায়গা থেকে সরিয়ে কোথাও গণতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও সমাজতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কোথাও এইটা, কোথাও ওইটা, কোথাও আরবি জাতীয়তাবাদ, কোথাও বাঙালি জাতীয়তাবাদ, কোথাও ধর্মনিরপেক্ষতা। গত শতাব্দীতে তারা আমাদের উপরে এইসব চাপিয়ে দিয়েছিল। এই শতাব্দীতে আমরা ইউটার্ন নিচ্ছি ইনশাআল্লাহ, সবগুলা সাগরে ভাসিয়ে আবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাবে ইনশাআল্লাহ। এটার সাথে আপনারা একমত আছেন না? নাই সবাই ইনশাআল্লাহ। এখন আমাদের করণীয় কিছু আছে না নাই? এই করণীয় কি এটা বুঝতে লাগে, ইসলাম কি এটা আমি আপনাদেরকে বুঝাই। শুনেন, বনি ইসরায়েলের নবী ছিলেন ঈসা। ঈসা আলাইহিস সালাম, আমার সাথে সবাই বলেন ঈসা, সবাই বলবেন ঈসা। আসমানে। আর ময়মনসিংহের মানুষ যদি আমার পর মনে করেন তাহলে আপন মনে করবেন কারে? সবাই জুড়ে বলেন ঈসা আসমানে জিন্দা। এটা আমাদের আকীদা ইনশাআল্লাহ। আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম একদিন না একদিন পৃথিবীতে আসবেন এবং ইসরায়েলের এই ইহুদিদের সাথে ইনশাআল্লাহ চূড়ান্ত লড়াই হবে ইনশাআল্লাহ। শুনেন, ইহুদিরা মাসিহুদ দাজ্জালের অপেক্ষায় আছে, আমরা কিন্তু ঈসার অপেক্ষায় না। বাইতুল মাকদিস ইহুদিরা দখল করার 77 বছর হয়েছে, 100 বছর পূর্ণ হতে 23 বছর আছে। আগামী 23 বছরের ভিতর পৃথিবীতে বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব, সেই বিপ্লব হবে মুস্তাফার আদর্শের বিপ্লব। আগামী 23 বছরের ভিতর আল্লাহ চাহে তো বাইতুল মাকদিসে আবার কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি ভালো করে বুঝেন। ঈসা আলাইহিস সালাম আসমানে, সবাই বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে, সবাই বলেন জিন্দা। ঈসা আলাইহিস সালাম আসমানে, সবাই বলেন না ঈসা আলাইহিস সালাম আসমানে, সবাই জুড়ে বলেন না ঈসা আলাইহিস সালাম আসমানে। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। এখানে অন্যান্য নবীর হায়াতুল আম্বিয়া আর ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার ভিতর পার্থক্য আছে। অন্যান্য নবীরা পৃথিবীতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও আস্বাদন করেছেন। অন্যান্য নবীরা দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তাদেরকে যখন কবরে দাফন করা হয়েছে আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দিয়েছেন, এদিক থেকে তারা কবরে জীবিত। আর ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তেকালই করেননি। খ্রিস্টানরা মনে করতো তিনি আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে মনে করে তাকে শুলিতে চড়াতে চেয়েছে, তাকে ফাঁসি দিতে চেয়েছে। কেন? তাদের গুনাহের কাফফারার জন্য। তো তারা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়েছে, শুলিতে চড়ানোর পরিকল্পনা করেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। তিনি এখনো আসমানে আছেন জীবিত অবস্থায়। কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবেন, দাজ্জালকে পরাজিত করবেন, পৃথিবীতে খিলাফত আলা মানহাজিন নবুওয়া আবার প্রতিষ্ঠা করবেন, ইন্তেকাল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে দাফন করা হবে। এগুলো আমাদের আকীদা, বলেন এগুলো আমাদের আকীদা। ওই আকীদা নিয়ে যেহেতু আজকে কথা বলবো না, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গেলেন। মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যখানে দূরত্ব 470 বছরের। এই সময় সারা দুনিয়া মূর্খতায় ডুবে গিয়েছে, সারা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আরবে এসেছেন ওই যুগকে বলা হয় মূর্খতার যুগ, ওই যুগকে বলা হয় অন্ধকার যুগ। মনোযোগ, তাওয়াজ্জু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। 40 বছর পর্যন্ত, মানে একদম তাগড়া যুবক, 40 বছর। 25 বছরে তিনি বিয়ে করেছেন। 40 বছর পর্যন্ত পুরো আরবে তার চেয়ে বিশ্বস্ত কেউ নাই, পুরো আরবে তার চেয়ে আমানতদার কেউ নেই, পুরো আরবে তার চেয়ে গ্রহণযোগ্য কেউ নেই, পুরো আরবে তার চেয়ে চরিত্রবান কেউ নেই, পুরো আরবে তার চেয়ে সৎ কেউ নেই, পুরো আরবে তার চরিত্রের ঢঙ্কা বাজে, পুরো আরবে তার গ্রহণযোগ্যতার ঢঙ্কা বাজে, পুরো আরবে তার আমানতদারিতার ঢঙ্কা বাজে, পুরো আরবে তার সচ্চরিত্রের ঢঙ্কা বাজে। মানুষ তাকে খুশি হয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর দুলাল, আমেনার দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি এতটাই আদর্শবান, এতটাই চরিত্রবান। মানুষ আমানত রাখে তার কাছে, মানুষ গোপন কথা শেয়ার করে তার কাছে। তিনি কোনো বিষয়ে ফয়সালা দিলে কেউ অস্বীকার করে না। তিনি কোনো বিষয়ে ফয়সালা দিলে কারো কোনো আপত্তি থাকে না। হাজরে আসওয়াদ কোথায় স্থাপিত হবে, সরওয়ারে দু আলম সিদ্ধান্ত দিয়েছেন। সরওয়ারে দু আলমের সিদ্ধান্ত, সবাই খুশি। পুরা আরবে তার থেকে বড় বিশ্বস্ত কেউ নাই। তার প্রশংসার ঢঙ্কা পুরা আরবে বাজে। 40 বছর বয়সে ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারে হিরা, 40 বছরের আগে রাসূল দেখেন মানুষ মূর্তি পূজা করে, মানুষ আগুনের পূজা করে, মানুষ পাথরের পূজা করে, মানুষ আবু জাহেলের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ নেতার পূজা করে, মানুষ পাওয়ারের পূজা করে, মানুষ ক্ষমতার পূজা করে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন সারা দুনিয়া শিরকে ডুবে আছে, সারা দুনিয়া কুফরে ডুবে আছে, সারা দুনিয়া অন্ধকারে ডুবে আছে, সারা দুনিয়া গায়রুল্লাহর বিধানে ডুবে আছে, সারা দুনিয়া তাগুতের শাসনে ডুবে আছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগে না? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগে না? তিনি কি করেন? ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা, ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা, ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূরের উপরে, ওই জাবালে নূরের উপরে গারে হেরায় চলে যান। সেখানে তার মতো করে আল্লাহকে তালাশ করতে থাকেন, আল্লাহর ইবাদত করতে থাকেন। একদিন সময় আসলো, জিবরিল আমিন সেই শাশ্বত ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবে গ্রহণযোগ্য, এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবে চরিত্রবান, এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবে তার চেয়ে আমানতদার কেউ নাই। কিন্তু যখনই আল্লাহ নাজিল করেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আর কত গোপন দাওয়াত দিবেন, নবী আর কত একাকী দাওয়াত দিবেন, নবী আর কত চুপি চুপি দাওয়াত দিবেন। যান প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জমা করে প্রথম সুস্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী, হে আরববাসী, আল্লাহ ওই আহ্বানের মাধ্যমে নবী শুধু আরববাসীকে না, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে বার্তা দিয়েছেন, যদি দুনিয়াতে সফল কাম হতে চান, যদি আখিরাতে সফল কাম হতে চান, যদি দুনিয়াতে সফল কাম হতে চান, যদি আখিরাতে সফল কাম হতে চান, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চান, এক তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হতে হবে, এক স্লোগানে বিশ্বাসী হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী আমাদেরকে ডেমোক্রেসি স্লোগান শিখান নাই, কোন নবী আমাদেরকে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার স্লোগান শিখান নাই, কোন নবী পড়ে যাওয়ার সম্ভাবনা, আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা। এবার রাতের অন্ধকারে আপনি নিরাপদে বাড়িতে ফেরার জন্য কিসের প্রয়োজন হয়? আলোর প্রয়োজন হয়। যদি কারেন্ট না থাকে, যদি জেনারেটর না থাকে, যদি টর্চ লাইট না থাকে, যদি সৌর বিদ্যুৎ না থাকে, যদি চন্দ্রের আলো না থাকে, কিচ্ছু নাই, আপনি কি করেন? আপনার হাত থেকে মোবাইল নেন, মোবাইল নিয়ে কি করেন? আপনি টর্চ লাইট জ্বালান। কেন টর্চ লাইট জ্বালান? মোবাইলের বাতি আপনাকে পথ দেখিয়ে সাপ থেকে বাঁচাবে, বিচ্ছু থেকে বাঁচাবে, ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচাবে, গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। এবার বলেন, রাতের অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে যেমন অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা একটা পথে চলি, ওই পথের নাম জান্নাত। আমাদের গন্তব্য কোথায়? সবাই বলেন, আমাদের গন্তব্য কোথায়? আরো জোরে বলেন, আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। জান্নাতের পথে আমরা যখন পথ চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে সাহাবা ইকরামকে বলেছেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম।
দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে চলবেন, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করে রাখবে। ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, আপনার ডানে বামে শয়তান, জান্নাতের পথে ডানে বামে শয়তান অনেক পথ তৈরি করবে। আর প্রত্যেক পথের মাথায় শয়তান স্মার্ট ইসলাম বের করবে, শয়তান আধুনিক ইসলাম বের করবে, শয়তান ডিজিটাল ইসলাম বের করবে, শয়তান জাহান্নামের দিকে ডাকবে, কখনো ফাউল হয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো ধর্মনিরপেক্ষতা দিয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো ডেমোক্রেসি দিয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো সমাজতন্ত্র দিয়ে জাহান্নামের দিকে ডাকবে, কখনো দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে জাহান্নামের দিকে ডাকবে। এবার বলেন, যেই পথ জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেই পথ আমাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করবে, যেই পথ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ আলো না অন্ধকার? সবাই বলেন, এই পথ আলো না অন্ধকার? আর জোরে বলেন, এই পথ আলো না অন্ধকার? এবার শয়তানের অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি সূর্যের আলোতে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি কে দিয়ে দূর করবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর, এই কোরআন হলো পথ দেখাবে, এই কোরআন হলো আলো, এই কোরআনের বাতি জ্বালিয়ে দুনিয়াতে যারা পথ চলবে, এই কোরআনের আলোয় আলোকিত হয়ে দুনিয়ায় যারা পথ চলবে, কোরআন তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে শুনেন, বসো ভাইয়া বসো। আমি বলেছিলাম আমাদের ব্যর্থতার জায়গা কোনটা? গত শতাব্দীতে তারা আমাদেরকে কোরআনুল কারীমকে বানিয়েছে তাবিজ দেওয়ার জন্য। আচ্ছা, কোরআনুল কারীম দিয়ে তাবিজ দেওয়া জায়েজ, তাবিজ দিয়ে টাকা নেওয়াও জায়েজ, কোরআনুল কারীম দিয়ে জাড়ফুঁক করাও জায়েজ, জাড়ফুঁক করে টাকা নেওয়াও জায়েজ। কোরআনুল কারীমের আয়াত লিখে আমাদের দেশে গাছে পেয়ারা না ধরলে, আম না ধরলে, বড়ই না ধরলে হুজুরের থেকে কোরআন শরীফের আয়াত লিখে নেয়, পানি ফোড়ানে নিয়ে কি করে গাছের পাতায় ছিটাই দেয়, অথবা একটা তাবিজ নিয়ে কুল হুয়াল্লাহ লিখে, কুল আউযু বিল ফালাক লিখে, কুল আউযু বিন নাস লিখে গাছে লটকাই দেয়। কেন? যাতে গাছে ফল হয়, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, চোখে লাগায় এটা সত্য, যাতে কারো চোখ না লাগে এজন্য লাগায়, এটা সত্য, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু আমি জানতে চাই আপনাদের কাছে, আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য? জোরে কইবেন। আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য? আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু ঝাড়ফুঁক করার জন্য? আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু ঘরের গাছে লটকানোর জন্য যাতে ফল হয়? না, আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে রাষ্ট্র আল্লাহর কোরআনের বিধানে চলবে, এর বাইরে চলার কোনো সুযোগ নাই। গত শতাব্দীতে এই সমস্যার জায়গায় চলে আসছে। শুনেন, গত শতাব্দীতে তারা তাদের মতো একটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কোন ইসলাম? সেই ইসলাম বুঝতে হলে এখন যে কথা, এটা বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ, আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। মনোযোগ, আপনারা আমার কথা বুঝবেন তো? মাশাআল্লাহ, মনোযোগ। আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছেন। এদিকে নেতা নাই, কাফেরদের অত্যাচারের মাত্রাও বৃদ্ধি পেয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম মদিনায় হিজরতের নির্দেশ আসলো। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জামাত ধীরে 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 হিজরত করা শুরু করেছেন, মদিনায় চলে গিয়েছেন। শুধুমাত্র দুর্বল যারা, তারা মক্কায় আছেন, যারা অসুস্থ তারা মক্কায় আছেন। অর্থাৎ মক্কা থেকে মদিনায় সফর করে যারা যাওয়ার শারীরিক ফিটনেস নাই, শারীরিক সক্ষমতা নাই, তারাই শুধু মক্কায় আছেন। বাকি সব হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন যে আল্লাহর আদেশ যখনই আসবে হিজরত করে তিনি মদিনায় চলে যাবেন। এদিকে মক্কার কাফেররা তো চালাক, তারা দেখে সুস্থ সবল, মানে ফিটনেস আছে এমন কোন মুসলমান মক্কায় নাই, সবাই মদিনায় হিজরত করে চলে গিয়েছে। তারা ভয় করল যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে পারেন। তারা ভয় করল যদি তিনি মদিনায় চলে যান তাহলে মদিনার নেতৃত্ব তার কাছে চলে আসবে, মদিনার পাওয়ার তার কাছে চলে আসবে, তার যে দাওয়াতের ভাষা, তার যে ব্যক্তিত্বের আকর্ষণ,
তার যে চরিত্রের আকর্ষণ, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো সাইয়্যিদু ওয়ালাদি আদম, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো দু জাহানের বাদশা। তার চরিত্রের মাধুর্যে মুগ্ধ হয়ে, তার দাওয়াতে মুগ্ধ হয়ে, তার ব্যক্তিত্ব মুগ্ধ হয়ে, তার ওয়াহির আলোকে হেদায়েতের সন্ধান পেয়ে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। মক্কায় তাদের নেতৃত্ব থাকবে না, মক্কায় তাদের পাওয়ার থাকবে না, তাদের লাতের উপাসনা থাকবে না, তাদের মানাতের উপাসনা থাকবে না, তাদের হুবালের উপাসনা থাকবে না, তাদের উজ্জার উপাসনা থাকবে না, তাদের মূর্তির উপাসনা থাকবে না, তাদের তারকার উপাসনা থাকবে না, তাদের আগুনের উপাসনা থাকবে না, তাদের পাথরের উপাসনা থাকবে না। আবু জাহেলের তোমার সাম্রাজ্য ভেঙ্গে খান খান হয়ে যাবে। এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যেতেই দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করতেই দিবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা কি সিদ্ধান্ত নিয়েছে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তার ঘর ঘেরাও করেছে, তাওয়াজ্জু, তার ঘর ঘেরাও করেছে। যখন তার ঘর সবাই মিলে ঘেরাও করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে তখন হিজরতের অনুমতি এসেছে। নবী, আপনি এখন হিজরত করে চলে যান। মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন পদে পদে বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে কোনো সময় যে কেউ তাকে অ্যাটাক করতে পারে, কারণ কাফেররা তাকে ঘরে না পেলে মদিনার পথে তালাশ করবে, এটা তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওনা করেছেন। যখন তিনি মদিনার পথে রওনা শুরু করেছেন, আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া করেছেন? এক নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক। দুই নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। তিন নম্বর দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বর দোয়া করেছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া করেছেন, ও আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি, আল্লাহ আমার জন্য বানান, মনোযোগ, তাওয়াজ্জু, আল্লাহ আমার জন্য বানান মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, কি? সুলতানান নাসীরা, সাহায্যকারী ক্ষমতা ভূখণ্ড দান করেন। আল্লাহু আকবার বাড়িতে বলবেন, তারা একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শুনেন, ভারতের সাথে আমাদের পার্থক্য হলো এক জায়গায়, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাদের স্লোগান সহ্য করতে পারে না। তারা কেউ বলে জয় শ্রীরাম, কেউ বলে জয় বাংলা। আর মুসলমানদের স্লোগান হবে আল্লাহু আকবার। মুসলমানের স্লোগান কি? আল্লাহু আকবার। আরো আসতে বলেন, মুসলমানের স্লোগান কি? নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার শুনলে ভারতের যত দালাল আছে সবার শরীরে আগুন লেগে যায়। হিন্দুস্তানের যত রাজাকার আছে সবার শরীরে আগুন লেগে যায়। সুতরাং যুবকদেরকে বলবে, আল্লাহু আকবারের স্লোগানে উজ্জীবিত হওয়ার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশের পরতে পরতে আল্লাহু আকবার স্লোগান ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। যুবকরা মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শরিয়ার সকল বিধান বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামের সকল আহকামাদি বাস্তবায়ন করতে পারেন নাই। 13 বছরের মক্কায় কেন তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামের দণ্ডবিধি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই? তাফসীরের কিতাবে লিখেছে, আল্লাহ রাসূল সুলতানান নাসীরার দোয়া এজন্যই করেছেন লিইকামাতি হুদুদিল্লাহ। তাফসীর ইবনে জারীর তাবারিতে আসছে, তাফসীর ইবনে কাসিরে আসছে, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া এজন্য করেছেন কারণ মক্কার 13 বছরে
তিনি পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই, ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। কেন? মক্কার পাওয়ারের জায়গায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতার জায়গায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতার জায়গায় ছিল মূর্তি, মক্কার ক্ষমতার জায়গায় ছিল গায়রুল্লাহ, মক্কার ক্ষমতার জায়গায় ছিল তাগুত। আপনি যদি পূর্ণাঙ্গ দিন জমিনে বাস্তবায়ন করতে চান, আপনি যদি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে চান, আপনি যদি পূর্ণাঙ্গ ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের সংবিধান করতে চান, আপনি যদি ইসলামের সংসদ করতে চান, আপনি যদি ডেমোক্রেসিকে বিদায় করতে চান, আপনি যদি ধর্মনিরপেক্ষতাকে বিদায় করতে চান, আপনি যদি সমাজতন্ত্রকে বিদায় করতে চান, আপনি যদি মানুষের তন্ত্রমন্ত্রকে বিদায় করতে চান, তাহলে আপনি শুধু মসজিদে থাকলে হবে না, আপনাকে যেমন মসজিদে থাকতে হবে, আপনাকে যেমন মাদ্রাসায় থাকতে হবে, আপনাকে যেমন খানকায় থাকতে হবে, আপনাকে যেমন বয়ানে থাকতে হবে, আপনাকে তেমন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সুলতানুন নাসিরার দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, দশম হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত ছিল সেই নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামকে দিন হিসাবে আমাদের জন্য কি করে দিলেন? বিধান করে দিলেন। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা মক্কায় দেন নাই, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা মদিনার শুরুতেও দেন নাই। আল্লাহ তাআলা দশম হিজরিতে মদিনায় দিন বিজয়ের দিন প্রতিষ্ঠিত হওয়ার, দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা কখন এসেছে? তাওয়াজ্জু, মনোযোগ, সেই ঘোষণাটা কখন এসেছে? যখন মদিনার পরিবার চলে আল্লাহর কোরআন অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে আল্লাহর কোরআন অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি চলে আল্লাহর কোরআন অনুযায়ী, যখন মদিনার বিচার চলে আল্লাহর কোরআন অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে আল্লাহর কোরআন অনুযায়ী, যখন মদিনার ব্যক্তি জীবন থেকে শুরু করে মদিনার রাষ্ট্র পর্যন্ত, যখন মদিনার ব্যক্তি জীবন থেকে শুরু করে মদিনার সংবিধান পর্যন্ত, যখন মদিনার ব্যক্তি জীবন থেকে শুরু করে মদিনার বিচার ব্যবস্থা পর্যন্ত, যখন মদিনার বিচার ব্যক্তি জীবন থেকে শুরু করে মদিনার অর্থনীতি পর্যন্ত, সব কিছুতে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সবগুলোতে মুস্তাফার আদর্শ বিজয় হয়ে গিয়েছে, সবগুলোতে ইসলাম অনুযায়ী পরিচালনা শুরু হয়েছে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যাও আজকে তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই ইসলামের 1400 বছরের ইতিহাস দেখবেন। এই যে মদিনা রাষ্ট্র থেকে ইসলামের পথ চলা শুরু হয়েছিল 1924 সাল পর্যন্ত মুসলমানদের পাওয়ার ছিল খিলাফত। খিলাফত শুনলে আমাদের দেশে একদলের অ্যালার্জি তৈরি হয়ে যায়, তাই না? ওই অ্যালার্জি রোগী বাংলাদেশে আর থাকবে না, ডাইরেক্ট মামু বাড়ি দিল্লি যাবেন ইনশাআল্লাহ। বলেন আগামীর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাস্তে বলেন, এত হাজার হাজার মানুষ আল্লাহ কোরআনের বাংলাদেশ হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? তার এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংসদে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সব জায়গায় বিচার হোক, রাষ্ট্র চলুক, আইন হোক ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, দিন অনুযায়ী। এটা আপনারা চান কি চান না? যদি না চান তো আপনি মুমিনই না। সব কথা শুনেন, খালি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, তাবলীগ করলেন, চরমনের হালকায়